এদিকে নোয়াখালীর চাটখিলে বদলকোট সড়কে নিজ বাড়ির সামনে ও পরকোট ইউনিয়নের ১০ঘরিয়ায় অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে ২ যুবক নিহত হয়েছেন। এছাড়া বাইশিন্দুর বাজার এলাকায় অপর এক হামলায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বাস শ্রমিকরা চাটখিল রামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এদিকে এসব ঘটনার পর জেলার বিভিন্ন জায়গায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার পৌরসভা বাজারে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভ্যান চালক দুলালকে লক্ষ্য করে কয়েকজন মুখোশধারী এলোপাথারি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অন্যদিকে ভোর ৬টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের ১০ঘরিয়া এলাকায় একটি বাস কাউন্টারে ঢুকে কয়েকজন সন্ত্রাসী গুলি ছুড়লে কামাল হোসেন ও মনির আহমেদ গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান কামাল। এছাড়া উপজেলার বাইশিন্দুর বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল মান্নান নামে এক পথচারী গুরুতর আহত হন। ১০ গিরকে একটা অঘটন ঘটায় আইছে। অঘটন ঘটায় যাইবার সময় এখানে আবার ওই যে আইসি মার্কেটের মহাজন সরকার করে গুলি করছে। গুলি করে তারপরে আবার আমগো রোডে নামছে। আমগো রোড নামে আমগো বাড়িতে যায় আমগো স্বাস্থ্য বাইরে গুলি করে চলে গেছে। প্রশাসনের কাছে জবাব চাই যে দুলাল ভাই মরলো কেন, এটার জন্য আমরা বিক্ষোভ মিছিল করব। এসব ঘটনার পর থেকে জেলার বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা রেড দিচ্ছি এবং যেহেতু সীমান্ত আছে আপনাদের এখানে রায়গঞ্জের সাথে লক্ষ্মীপুরকে বলেছি, তারাও ওই এলাকায় রেড যারা দেখেছে আর কি, তারা সবাই ফোর্সের ডাকাতের কথাই বলেছে সে ছিল। এদিকে এসব ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাটখিল রামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সময় সংবাদ, নোয়াখালী।